সূর্যদেব পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী আগের ভিডিওর সূত্র ধরে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কুমারী বয়সে কৌতূহলবশত কুন্তী সূর্যদেবকে ডেকে ফেললেন দুর্বাসা মুনির দেয়া মন্ত্রটি উচ্চারণ করে। সূর্যদেবকে তো কুন্তী অনেক বোঝালেন যে সে ভুল করে ফেলেছে, সূর্যদেব যেন ফিরে যায়। কিন্তু সূর্যদেব তাতে অপমানিত বোধ করতে লাগলেন। তিনি কুন্তীকে বললেন, তুমি আমাকে আহ্বান করেছ, আমাকে তুমি প্রত্যাখ্যান করতে পারো না। তুমি আমাকে আলিঙ্গন করো, আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই। কুন্তী দেখলেন সূর্যদেব ক্রমাগত ক্রুদ্ধ হচ্ছেন। সূর্যদেব ক্রুদ্ধ হয়ে যদি তার পিতা বা তার রাজবংশের ক্ষতি করে, দুর্বাসা মুনিরও ক্ষতি করে, এই ভয়ে কুন্তী সূর্যদেবকে বললেন, দেব, আপনি দেখুন আমি কুমারী, আপনি যদি আমার গর্ভে সন্তান উৎপাদন করেন তাহলে তার কি পরিচয় হবে, আর তাকে তো আমি কাছে রাখতেও পারবো না। তখন সূর্যদেব বললেন, কুন্তী, তুমি কোনো চিন্তা করো না, তোমার যে পুত্র সন্তানটি হবে সে হবে প্রবল বলবান, তোমাকে তাকে রক্ষা করতে হবে না, সে নিজের রক্ষা নিজেই করবে, আমি তার রক্ষার ব্যবস্থা করব, সে কবচ কুণ্ডল সমেত জন্মগ্রহণ করবে। এই বলে তিনি কুন্তীর সঙ্গে মিলিত হলেন এবং চলে গেলেন। কিছুদিন পর কুন্তী তো গর্ভধারণ করলেন। কুন্তীর এই গর্ভধারণের কথা তার পিতা বা রাজপ্রাসাদের কেউ কিন্তু জানতেন না, কেবলমাত্র কুন্তীর একটি প্রিয় সখী জানত। যথাসময়ে কুন্তী একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং দেখা যায় সেই পুত্র সন্তানটি গায়ে বর্ম এবং কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছে এবং সূর্যের মতো তার তেজ শরীর থেকে প্রতিভাত হচ্ছে। কুন্তী তার সখীর সঙ্গে পরামর্শ করে সেই সদ্যজাত শিশুকে একটি ছোট্ট বাক্সে করে নদীর জলে ভাসিয়ে দেয়। এই শিশুটি পরবর্তীকালে কর্ণ নামে পরিচিত হয়। বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে